তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি নিরামিষ মোচার রেসিপি। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে একদম স্কিপ না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, এখানে একটি কলার মোচা নিয়েছি। এবার কলার মোচা খুব ভালো করে বেছে নেব। কলার মোচার ফুলগুলো ছিঁড়ে নিয়ে একটি লম্বা শক্ত মতো শীষ থাকে আর পাতলা প্লাস্টিকের মতো আস্তরণ থাকে, এগুলো ছিঁড়ে নেব, ছিঁড়ে ফেলে দেব। এভাবে করে সম্পূর্ণ মোচাটা বেছে নেব। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মোচার ফুলের মধ্যে যে শক্ত মতো লম্বা শীষ থাকে আর পাতলা প্লাস্টিকের মতো আস্তরণ থাকে, এটা ফেলে দিয়েছি। এবার কলার মোচা এভাবে কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো। কলার মোচা এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তার সাথে একটি মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলু আর কলার মোচা জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে হাফ কাপ ছোলা 5-6 ঘন্টার মতো ভিজিয়ে রেখে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখানে একটি প্রেসার কুকারে একটুখানি জল নিয়েছি। এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর কলার মোচা দিয়ে দেব। মোচার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে আলু আর কলার মোচা খুব ভালো করে সেদ্ধ করে নেব। আলু কলার মোচা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে নেব। একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, এই জলের মধ্যে নামিয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আলু আর কলার মোচা থেকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সামান্য সরষের তেল। তেল নেড়ে নিয়ে হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো মরিচ আর দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। এবার নেড়ে নিয়ে শুকনো মরিচ আর গোটা জিরে হালকা করে ভেজে নেব। শুকনো মরিচ গোটা জিরে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে আর ফোড়ন থেকে খুব ভালো গন্ধ বের হয়ে গেছে। এবার এখানে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিলাম। নেড়ে নিয়ে ছোলা হালকা ভেজে নেব। বেশি ভেজে নিলে ছোলা শক্ত হয়ে যায়। ছোলা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে এক টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা শিলনোড়ায় বেটে নিয়েছি, দিয়ে দেব। এবার একটু নেড়ে নিয়ে আদা কাঁচা লঙ্কা বাটা হালকা ভেজে নেব। এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচের একটু কম দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে সামান্য একটু জল দিয়ে দেব। এবার মশলা সহ ছোলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা সহ ছোলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আলু আর কলার মোচা দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিট মতো জাল করে নেব। পুরো রেসিপিটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। 2 মিনিট জাল করে নিয়েছি। এবার এখানে 1 কাপ মতো জল দিয়ে দেব। এবার নেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো জাল করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম, জল একদম কমে গেছে। এবার সব শেষে এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব। কলার মোচার রেসিপি রান্না আমার একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, আমার এই নিরামিষ মোচা রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।
কম তেল মশলায় খুবই সহজভাবে এবং চটজলদি হয়ে যায় এই নিরামিষ কলার মোচা রেসিপি। তোমরাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই কলার মোচা রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।